পাশাপাশি এখানে বলি সিআইডির জন্য আমরা কেমিক্যাল অ্যান্ড ফরেন্সিক ল্যাবরেটরির সমস্ত ডিভিশন পুঁজি আধুনিক করার জন্য অলরেডি আমরা প্রকল্প গ্রহণ করেছি, সেটা অন্যান্য অপরাধের ক্ষেত্রে। যদি প্রয়োজন হয় আমরা ইন্টার ডিপার্টমেন্টাল বিভিন্ন ল্যাবরেটরির সহায়তা নিতে পারব। ওখানে এমন কোনো রেস্ট্রিকশন নাই যে শুধু মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অধীনে স্থাপিত ল্যাবরেটরিতে টেস্ট করতে হবে, এমন কোনো রেস্ট্রিকশন রাখা হয় না। রাষ্ট্র চলে আইন কানুন দিয়ে, আইনের ভিত্তি দিয়ে। আইন নাই, আমরা অপরাধীকে কিভাবে সাজা দেব, আদালত কিভাবে বিচার করবে, আমাদের অফিসাররা কিভাবে গ্রেফতার করবে, জীবনের ঝুঁকি নিয়ে তাদের সাথে কিভাবে সংগ্রাম করবে? আইন ছিল না, রাষ্ট্র কিভাবে চলেছে মালুম নাই। জুয়া, অনলাইন জুয়া, ওয়েটিং সহ ডিজিটাল প্ল্যাটফর্মে যে সমস্ত অপরাধ হচ্ছে, মানি ট্রান্সফার হচ্ছে, সেজন্য আইন কে আছে জানেন? 1867 সনের জুয়া প্রতিরোধ আইন। কয়শো বছর আগে সেই আইন নিয়ে এখন জুয়ার বিরুদ্ধে আমরা ফাইট করছি। এখন জুয়া হচ্ছে সাইবার প্ল্যাটফর্মে, কি বলে এটা, সাইবার স্পেস। আমি নন ডিজিটাল মানুষ, আমি তো এই ভাষাগুলো জানি। সাইবার স্পেস, ডিজিটাল স্পেসে, অনলাইনে বিভিন্নভাবে এই জুয়া খেলা হচ্ছে, মানি ট্রান্সফার হচ্ছে। সেই মোবাইল এমএফএস ফিনান্সিয়াল সিস্টেমের মধ্যেও কিছু পরিবর্তন আনতে হবে। আমাদের এখানে এনটিএমসির মহাপরিচালক উনি আমাকে সাজেস্ট করছিলেন যে একটা সিম ব্যবহার করে সে হোয়াটসঅ্যাপ না কি করে, পরে সেই সিমটা ফেলে দেয়, ওই ওটিপিটা ব্যবহার করে আরো কি কি যেন করে। তাকে আর ডিটেক্ট করা যায় না মানি ট্রান্সফারের ক্ষেত্রে, কোনো বিধি নিয়ম নেই। তা আমরা এখন ব্যাংক অ্যাকাউন্ট খোলার সময় আমরা মোবাইল নম্বর যেটা পাই, সেটা একবার অ্যাকাউন্ট খোলা হয়ে গেলে সেটা হোয়াটসঅ্যাপে মেসেজ হয়ে সিমটা বের করে ফেলে দেয়, পরে আর সেটা ডিটেক্ট করা যায় না, মানি ট্রান্সফার হচ্ছে। মাদকের পাচারের ব্যবসার টাকা দিয়ে যেটা মানি লন্ডারিংটা হয়, এখানে বিভিন্ন সম্পদ সৃষ্টি করা হয়, সেটা ফরফিট করার, বাজেয়াপ্ত করার কোনো শক্ত আইন নেই, সেটা আমরা করছি। আইন করে যাই, বাস্তবায়নের সময় ভুল ত্রুটি হয়তো ধরা পড়বে, সেটা সংশোধন হবে। তা আইনই নাই, বাস্তবায়ন হবে কোথা থেকে?